আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে আজকে ক্রাফট এন্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই নেক ডিজাইনটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। মূলত এই নেক ডিজাইনটি আমি করেছি 6 বছরের বেবির জন্য, কিন্তু এটা আপনারা 4 বছর, 5 বছর, 6, 7 এই যে মধ্যে যে কোনো বাচ্চাকে আপনারা পড়াতে পারবেন। এই সাইজটা নিলে আমি এখানে কতটুকু নিয়েছি তা আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর এই ডিজাইনটি আমি করেছি মূলত গুটি সুতাকে 2 গুণ করে, আর হুক নিয়েছি 2 মিলিমিটার। তাহলে শুরু করা যাক। আমার ভিডিওটি শুরু হওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে স্লিপ নট দিয়ে নিচ্ছি, এরপরে 17টা চেন নেব। প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, আবার 17টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এইভাবে করি আমি 19 ইঞ্চি পর্যন্ত চেন নেব। 1 2 3 4 5 6 7। দেখুন আমি এখানে 19 ইঞ্চি পর্যন্ত চেন করে নিয়েছি। এখানে আমার টোটাল চেন হয়েছে 153টি। 17 দিয়ে ভাগ করলে 153কে 9 বার। আমি এখানে 17 করে করে 9 বার নিয়েছি। তা এবার আরও 6টা চেন নিব। 1 2 3 4 5 6। দেখুন এবার আমি 4 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশেট করব। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এইভাবে আমি প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি সবগুলা চেনে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 3টা চেন নিব। 1 2 3। 3টা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব। এবার পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট। 1 2। এবার 2টা চেন নিব। 1 2। 2টা চেন নিয়ে নিচ থেকে 2টা স্টিচ বাদ। 1 2। এই 3 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার একটা চেন নিব। একটা চেন নিয়ে নিচ থেকে 2টা স্টিচ 1 2। 2টা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে 3টা ডাবল ক্রোশেট। 1 2 3। এবার একটা চেন নিব। একটা চেন নিয়ে একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। আবার একটা চেন, একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে 3টা ডাবল ক্রোশেট। 1 2 3। আবার 2টা চেন নিব। 1 2। 2টা চেন নিয়ে এদিক থেকে 1 2 3 4 5। 5টা স্টিচ বাদ দিয়ে 6 নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার 3টা চেন 1 2 3। 3টা চেন নিয়ে পরের স্টিচে, এই স্টিচে না, পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার 2টা চেন নিব। 1 2। এই যে এই পাশে যা করেছি, এই যে 2টা চেন নিয়ে 1 2 3 4 5 এই 6 নাম্বার স্টিচে 3টা ডাবল ক্রোশেট। এই যে এই পাশে এই 5টা স্টিচের আগে 3টা ডাবল ক্রোশেট হয়েছে, ঠিক একইভাবে এখানে 3টা ডাবল ক্রোশেট। এবার একটা চেন নিব।
এবার একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। দেখুন এই যে এই পেটালটার পরে কোন কাজটা করেছি, এই কাজটা ঠিক একইভাবে আবার 2টা চেন নেব, 1 2, 2টা চেন নিয়ে নিচ থেকে 5টা স্টিচ বাদ দিব, 1 2 3 4 5। এই 6 নম্বর স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার 3টা চেন নিব, 1 2 3। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার 2টা চেন নিব, 2টা চেন নিয়ে 5টা স্টিচ বাদ দিব, 1 2 3 4 5। এবার 6 নম্বর স্টিচে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার একটা চেন নিব, এবার একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, এবার একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার 2টা চেন নিব। এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি এই সেকেন্ড লাইনটা পুরোটা করে নিয়েছি। এবার এখানে 3টা চেন নিব, 1 2 3। 3টা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব। এবার পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে এখানে একটা ট্রায়াঙ্গল ক্রোশেটের মতো, বাট হচ্ছে কি আমি সুতাটাকে একবার পেঁচিয়ে নিব। তারপরে এখানে 3টা লুপ, একটা লুপের ভিতর দিয়ে প্রথমে সুতাটাকে টেনে নিয়ে আসবো, তারপর 2টা লুপ, তারপর 2টা লুপ। এবার 2টা চেন, 1 2। 2টা চেন নিয়ে এখানে 3টা স্টিচে 2টা করে ডাবল ক্রোশেট করব, 1 2। আবার পরের স্টিচে 1 2, আর পরের স্টিচে 2টা, 1। এখানে টোটাল 6টা ডাবল ক্রোশেট। এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার এই 3টা স্টিচে 2টা 2টা করে 6টা ডাবল ক্রোশেট করব, 1। দেখুন আমি এই 3টা ডাবল ক্রোশেটের উপরে 2টা 2টা করে 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে এই 2 চেন স্পেসে একটা, এই পাশে যেমন ট্রায়াঙ্গল ক্রোশেটের মতো করেছিলাম ঠিক একইভাবে এখানেও আমি প্রথমে একটা লুপের, তারপরে 2টা লুপের, তারপর আবার 2টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম। এবার 2টা চেন, 1 2। আবার একইভাবে এখানে প্রথমে একটা লুপের ভিতর দিয়ে, তারপরে 2টা, তারপরে 3টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসলাম, আবার 2টা চেন। এবার একইভাবে এখানে একবার করে নিচ্ছি। এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে আবার এই প্যাটেলের মতো এখানে করে নিচ্ছি। প্রথমে 2টা ডাবল ক্রোশেট একটা স্টিচে, আবার পরের স্টিচে 2টা, 1 2। আবার পরের স্টিচে 2টা, 1 2। আবার এই যে এখানে কি করেছিলাম, একটা চেন নিয়েছিলাম, তারপরে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার পরপর 3টা স্টিচে 2টা 2টা করে ডাবল ক্রোশেট, 1 2। দেখুন আমি বাকি 2টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার একটা চেন, আবার আগের মতো এখানে একটা ট্রায়াঙ্গল ক্রোশেটের মতো, আবার 2টা চেন, আবার এই 3 চেনের ভিতরে একটা, আবার 2 চেন,
এবার একটা চেইন, আবার একইভাবে আমি এখানে পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি এই থার্ড রাউন্ডটা পুরোটা করে নিয়েছি। এবার লাস্টে এসে এই যে প্রথমে এই পাশে দুইটা চেইন নিব, তারপরে একটা ট্রাভেল ক্রোশেটের মতো করব, তারপরে একটা চেইন নিব, 1 2 দুইটা চেইন নিলাম, তারপরে এই যে এই হলে একটা ট্রাভেল ক্রোশেটের মতো করব। এবার একটা চেইন নিব, একটা চেইন নিয়ে পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার 3টা চেইন নিব, 1 2 3, 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার দুইটা চেইন নিব, 1 2, দুইটা চেইন নিয়ে এবার এই পাশে করব না, এই পাশে একটা ট্রাভেল ক্রোশেটের মতো করব। এবার দুইটা চেইন নিব, 1 2, দুইটা চেইন নিয়ে এই 6টা স্টিচকে একটা ক্লাস্টারে নিয়ে আসব। দেখুন সুতাটাকে একবার পেঁচিয়ে এখানে ডাবল ক্রোশেটটা ফিনিশ করব না, আবার সুতাটাকে পেঁচিয়ে নিব, আবার আরেকটা ডাবল ক্রোশেট ফিনিশ হবে না, এভাবে আমি আরো 4বার করে নিচ্ছি। দেখুন এখানে টোটাল 7টা লুপ, 7টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব। এবার এখানে একটা চেইন নিব, এবার 3টা চেইন নিব, 1 2 3, 3টা চেইন নিয়ে এই ডাবল ক্রোশেটের উপরে এই স্টিচে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার 3টা চেইন নিব, 1 2 3। এবার এই প্যাটেলটাকেও আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। দেখুন আমি এই প্যাটেলটা করে নিয়েছি। এবার এখানে 4টা চেইন নিব, 1 2 3 4, 4টা চেইন নিয়ে এইখানে 3টা ট্রাভেল ক্রোশেটের মতো করেছিলাম, ঠিক মাঝখানেরটাতে 3টা ডাবল ক্রোশেট করব, 1 2 3। এবার 4টা চেইন নিব, 1 2 3 4। এই প্যাটার্নটার মতো এখানে আমি করে নিচ্ছি। দেখুন আমি এই ফার্স্টেরটার মতো এই সেকেন্ডটা করে নিয়েছি। এখানে 3টা চেইন, 3টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, আবার এরকম প্যাটার্ন। এবার 4টা চেইন নিব, 1 2 3 4। এভাবে করে আমি পুরো রাউন্ডটা শেষ করে নিচ্ছি। এখন এখানে 4টা চেইন নিয়েছি, এখানে 3টা ডাবল ক্রোশেট হবে, দেন আবার 4টা চেইন নিয়ে এখানে একটা এরকম প্যাটেল হবে, দেন আবার 3টা চেইন, 3টা ডাবল ক্রোশেট, 3টা চেইন, আবার এখানে একটা প্যাটেল। দেখুন আমি এই 4 নাম্বার রাউন্ডটা শেষ করে নিয়েছি। এবার 3টা চেইন নিব, 1 2 3, 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এই পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট করব, 1 2। এবার 2টা চেইন নিব, 1 2, 2টা চেইন নিয়ে এই পাশেটা এখানে আমি একটা ট্রাভেল ক্রোশেট করব,
এবার দুইটা চেন নিব, 1 2, দুইটা চেন নিয়ে এখানে তিনটা স্টিচের এই প্রথম স্টিচে তিনটা ডাবল ক্রোশেট করব, 1 2 3। এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে ঠিক মাঝখানে একটা ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন, আবার এই পরের স্টিচে তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার দুইটা চেন নিব, 1 2, দুইটা চেন নিয়ে এই এখানে 3 চেন স্পেসের এখানে একটা ট্রাভেল ক্রোশেটের মতো করে নিচ্ছি, আবার দুইটা চেন 1 2। এবার এই পেটেলের মতো ঠিক এইখানে করে নিব, প্রথমে তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার একটা চেন, আবার পরে স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আর পরে স্টিচে তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার দুইটা চেন, 1 2, দুইটা চেন নিয়ে এই 3 চেন স্পেসে একটা ট্রাভেল ক্রোশেটের মতো করব, আবার দুইটা চেন, এবার এই স্টিচে তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার একটা চেন, একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার পরে স্টিচে তিনটা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার দুইটা চেন, 1 2। এবার এখানে এই 3 চেন স্পেসে একটা ট্রাভেল ক্রোশেটের মতো করব। দেখুন এভাবে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি। এবার পরের রাউন্ডের জন্য আমি তিনটা চেন নিয়ে এখানে দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে এবার এই পাশে করব না, এই পাশে করব না, এই পাশে একটা ট্রাভেল ক্রোশেটের মতো করব। এবার দুইটা চেন নিব, 1 2, দুইটা চেন নিয়ে এখানে তিনটা স্টিচে আমি দুইটা করে ডাবল ক্রোশেট করব এই এই রাউন্ডটার মতো। প্রথম স্টিচে দুইটা, 1 2। এবার পরের স্টিচে দুইটা, 1 2। আবার পরের স্টিচে দুইটা, 1 2। টোটাল 6টা। এবার একটা চেন নিব, এবার এই ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন নিব, এবার তিনটা স্টিচে 6টা ডাবল ক্রোশেট করব। প্রথম স্টিচে দুইটা, 1 2। এবার পরে স্টিচে দুইটা, 1 2। পরে স্টিচে দুইটা, 1 2। এবার একটা চেন নিব, সরি দুইটা চেন নিব, 1 2। দুইটা চেন নিয়ে এবার এই মাঝখানে কিছু করব না, এই তিনটা স্টিচে দুইটা করে টোটাল 6টা ডাবল ক্রোশেট করব। এই প্যাটেলটা হুবহু এই প্যাটেলের মতো হবে। দুই,
এবার একটা চেন নিব, এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, এবার একটা চেন নিব, এবার পরপর 3টে স্টিচে 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে 3টে স্টিচে 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। দেখুন এই প্যাটেলটা আর এই প্যাটেলটা পুরোটা সেম। এবার 2টা চেন নিব, 1 2। এবার পরের এই 3টে স্টিচে 2টা করে 6টা ডাবল ক্রোশেট, তারপরে একটা চেন একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার 3টে স্টিচে 6টা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি। এবার লাস্টে এসে এখানে পরের রাউন্ডের জন্য 3টা চেন নিয়ে 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 2টা চেন নিব, 1 2। 2টা চেন নিয়ে এবার এই সাইডে করব, এই সাইডে একটা ডাবল ক্রোশেটের মতো করব। এবার 3টা চেন, 1 2 3। 3টা চেন নিয়ে এখানে এই 6টা স্টিচকে একটা ক্লাস্টারে নিয়ে আসব, ঠিক এই রাউন্ডটার মতো। ডাবল ক্রোশেটটা ফিনিশ করব না। এবার এই জায়গাটা একটু শক্ত করে ধরে রাখবেন। এখানে 7টা লুপ, এবার 7টা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসবো। এখানে একটা চেন নিব, এবার 3টা চেন নিব, 1 2 3। 3টা চেন নিয়ে এই ডাবল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশেট করব, 1 2 3। এবার 3টা চেন নিব, 1 2 3। আবার এই 6টা স্টিচকে একটা ক্লাস্টারে নিয়ে আসব। এই যে এখানে 6টা স্টিচকে একসাথে নিলাম, এখানে হচ্ছে 7টা লুপ, 7টা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসব। এবার এখানে একটা চেন নিব, এবার 4টা চেন নিব, 1 2 3 4। এবার পরের এই যে 6টা স্টিচকে একটা ক্লাস্টারে নিয়ে আসব, 6টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার, তারপরে আবার 3টা চেন, আবার এই স্টিচে 3টা ডাবল ক্রোশেট, আবার 3টা চেন, আবার এই 6টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। আবার এখানে এই যে এই ডাবল ক্রোশেটের মতো এটার উপরে এখানে 4টা চেন হবে। এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি এই রাউন্ডটা শেষ করে নিয়েছি। এবার এই পর্যায়ে আমি এখানে এই ডাবল ক্রোশেটটা ফিনিশ করব না, এখানে আমি এই পিঙ্ক কালার ইয়ানটা জয়েন করব। এবার 3টা চেন নেব, 1 2 3। 3টা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব। এবার পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার 2টা চেন নিব, 1 2। 2টা চেন নিয়ে এই পাশে ট্রায়াঙ্গেল ক্রোশেটের মতো করব না, এই পাশে করব। এবার 2টা চেন নিব, 1 2। 2টা চেন নিয়ে এই যে এখানে 3টা স্টিচ, 3টা ডাবল ক্রোশেট, প্রথম স্টিচে আমি 3টা ডাবল ক্রোশেট করব, 1
এবার একটা চেন নিব, এই মাঝখানের স্টিচে সেকেন্ড স্টিচে আমি একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেন, এবার পরের স্টিচে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার 2টা চেন নিব, 1 2, 2টা চেন নিয়ে এই যে এখানে 4টা চেন স্পেস, এই 4টা চেনের এই লুপে আমি একটা ট্রাবল ক্রোশেটের মতো করব। এবার 2টা চেন 1 2, আবার এই স্টিচে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার একটা চেন, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, আবার পরের স্টিচে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3। এবার 2টা চেন, এখানে একটা ট্রাবল ক্রোশেটের মতো করব, এটা 4 চেন স্পেস, আবার 2টা চেন। এবার এই 3টা ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার এই পরের ডাবল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশেট। এভাবে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা শেষ করে নিয়েছি। এবার এখানে 3টা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার 2টা চেন নিব, 1 2, 2টা চেন নিয়ে এই 2 চেন স্পেসে একটা ট্রাবল ক্রোশেটের মতো করব। আবার 2টা চেন 1 2, 2টা চেন নিয়ে এখন এই 3টা স্টিচে 2টা করে 6টা ডাবল ক্রোশেট করব, 1 2 1 2 1 2। এবার একটা চেন নিব এবং পরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেন, এবার পরপর 3টা স্টিচে 2টা করে 6টা ডাবল ক্রোশেট করব। দেখুন আমি 3টা স্টিচে 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার একটা চেন নিব, একটা চেন নিয়ে এই 2 চেন স্পেসে একটা ট্রাবল ক্রোশেটের মতো করব, আবার একটা চেন, আবার এই 2 চেন স্পেসে একটা ট্রাবল ক্রোশেটের মতো করব, আবার একটা চেন, আবার এই 3টা স্টিচে একটাতে 2টা করে মোট 6টা ডাবল ক্রোশেট করব। দেন একটা চেন নিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট, একটা চেন নিয়ে এখানে প্রত্যেকটা স্টিচে 2টা করে ডাবল ক্রোশেট করব। দেন একটা চেন নিয়ে আবার এখানে একটা ট্রাবল ক্রোশেটের মতো, আবার একটা চেন নিয়ে এখানে একটা ট্রাবল ক্রোশেটের মতো, আবার একটা চেন নিয়ে আবার এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা শেষ করে নিয়েছি। এবার রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে 3টা চেন নিয়ে 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 2টা চেন নিব, 1 2, 2টা চেন নিয়ে এই পাশে, এবার এই পাশে একটা ট্রাবল ক্রোশেটের মতো করে নিচ্ছি। এবার 3টা চেন নিব, 1 2 3। এবার এই 6টা স্টিচকে একটা ক্লাস্টারে করব, 6টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। দুই 3 4 5 6। এবার 7টা লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসলাম।
এবার এখানে একটা চেইনের মতো, এবার এখানে 3টা চেইন নেব, 1 2 3, 3টা চেইন নিয়ে এই ডাবল ক্রোশেটের উপরে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3, আবার 3টা চেইন, 1 2 3। এবার এই 6টা স্টিচকে 6টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব, 1 2 3 4 5 6। এবার এখানে একটা চেইন নিব, এবার 3টা চেইন নিব, 1 2 3, 3টা চেইন নিয়ে এখানে একটা 1 চেইন করেছিলাম, এই 1 চেইনের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশেট করব, 1 2 3। এবার 3টা চেইন নেব, 1 2 3, 3টা চেইন নিয়ে এই 6টা স্টিচকে 6টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব, আবার 3টা চেইন নিয়ে এই ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট, আবার 3টা চেইন নিয়ে আবার এই 6টা স্টিচকে 6টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার করব, আবার 3টা চেইন নিয়ে এই 1 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেট, আবার 3টা চেইন নিয়ে আবার এই 6টা ডাবল ক্রোশেটের একটা ক্লাস্টার। এভাবে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা শেষ করে নিয়েছি। এবার এখানে একটা চেইন নিব, তারপর রাউন্ডটাকে ঘুরিয়ে একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে এখানে 3টা চেইন নিব, 3টা চেইন নিয়ে এই 2টা লুপের ভিতর দিয়ে আমি একটা পিকট করব। এবার পরে 2টা স্টিচে 2টা সিঙ্গেল ক্রোশেট, এবার এখানে 2টা চেইনে 2টা সিঙ্গেল ক্রোশেট, এবার পরের এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 3টা চেইন, 1 2 3, 3টা চেইন নিয়ে এখানে 2টা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে সুতাটাকে টেনে নিয়ে এসে এখানে একটা পিকট। এবার এখানে 3টা চেইন, 3টা চেইনে 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3। এবার এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার 3টা চেইন নেবে, 1 2 3, 3টা চেইন নিয়ে এই 2টা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ, একটা পিকট হলো। এবার এখানে 3টা চেইনে 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3। এবার পরের স্টিচে এখানে 3টা ডাবল ক্রোশেট আছে, 3টা ডাবল ক্রোশেটের প্রথম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, 3টা চেইন, তারপরে আবার এই 2টা লুপের ভিতর দিয়ে কাঁটাটা ঢুকিয়ে এখানে একটা পিকট। এবার পরে স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এখানে 4টা চেইন নেবে, 1 2 3 4, 4টা চেইন নিয়ে এই 2টা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা পিকট। মাঝখানেরটাতে হচ্ছে 4টা চেইন, এরপরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, এবার এখানে 3টা চেইন, 1 2 3, এখানে একটা পিকট। এবার এখানে 3টা চেইনে 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3। এবার পরের এই হোলে দিবেন না, এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট, এখানে একটা পিকট, 1 2 3, 3টা চেইন নিব, তারপর 2টা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করব। এবার 3টা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3,
আবার আগের মতোই এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে 3টা চেইন নিয়ে একটা পিকট, আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে 4টা চেইন নিয়ে একটা পিকট, আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে 3টা চেইন নিয়ে এখানে একটা পিকট, আবার এই 30 চেইন স্পেসে 3টা করে সিঙ্গেল ক্রোশেট হবে। এভাবে করে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। এই যে আমি পিকট দিচ্ছি এই আমার এই যে নেক ডিজাইনের ফ্রন্ট সাইডে, আমার ফ্রন্ট সাইড দেখুন। দেখুন আমি এই পুরো রাউন্ডটা করে নিয়েছি। আবার এখানে এই ফ্রন্ট সাইডে একটু ফিতার জন্য চেন নিয়ে দেন এখানে পিকো করে দিচ্ছি। এখানে পিকো করেছি আমি মাঝখানে, এই যে দেখুন এখানে একটা ঘর আমি স্কিপ করে গেছি, 3টা করে দেন হচ্ছে পিকো করছি। একটা পিকো করার পরে 2টা করলাম, মাঝখানে একটা স্কিপ করে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে দেন আরেকটা সিঙ্গেল ক্রোশেট করে দেন পিকোটা করছি। এই পাশেও আমি ফিতা দিয়ে এখানে একটা পাড় লাগিয়ে দিয়েছি। এটা এই নেক ডিজাইনের ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড। আপনারা যদি বোতাম ঘর দিতে চান, না ফিতা দিবেন না বোতাম ঘর দিবেন, তখন এখানে এই যে এখানে 3টা ডাবল ক্রোশেট, আরও 3টা ডাবল ক্রোশেট হলে এখানে 6টা ডাবল ক্রোশেট হবে। তাহলে 3টা চেইন এদিক থেকে নিতে হবে আর 3টা চেইন, টোটাল 6টা চেইন বেশি নিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।